মার্কেটিংয়ে কাস্টমার এক্সপিরিয়েন্স অথবা কাস্টমার রিভিউ প্রচুর পরিমাণ বুস্ট আপ করতেছে। কেননা কাস্টমার স্যাটিসফ্যাকশন অথবা কাস্টমার এক্সপিরিয়েন্স যাই বলি না কেন, এই কাস্টমার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের বর্তমান সময়ের মার্কেটিংয়ে অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। কেননা মানুষ অনেক বেশি সচেতন, তারা হচ্ছে দেখে শুনে একটা প্রোডাক্ট কি করতেছে, পারচেজ করতেছে এবং প্রোডাক্টের ডিটেলস সম্বন্ধে জানার চেষ্টা করতেছে। তো আপনি আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টটা যদি ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করতে না পারেন, বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি আপনার মানুষের উপকারে না আসে এবং সেখানে যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন না থাকে বা কাস্টমার এক্সপিরিয়েন্স লেভেল যদি জিরো থাকে, সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কখনোই আপনার বিজনেসটাকে বুস্ট আপ করতে পারবেন না। সো আমি বলি এই জন্য যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে বর্তমান সময়ের জন্য সোশিয়াল কারেন্সি। এই জন্য হচ্ছে আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্স বা কাস্টমার সার্ভিস বা কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে প্রচুর পরিমাণ মনোযোগী হওয়া উচিত। কেননা আমাদের বিজনেসকে যদি বুস্ট করতে চাই, আমাদের সার্ভিসকে যদি বুস্ট করতে চাই, আমাদের প্রোডাক্টটাকে যদি বুস্ট করতে চাই, তাহলে কাস্টমার ফিডব্যাক অথবা কাস্টমার সার্ভে বলি আমরা বা কাস্টমার এক্সপিরিয়েন্স যেটাই বলি না কেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিন্তু ওভারঅল একটা দারুণ ভূমিকা আপনার এই মার্কেটিং জগতে রাখবে। এই টপ ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে রাখতে পারেন এবং এটাকে নিয়ে চর্চার মাধ্যমে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে স্টাবলিশের মাধ্যমে আপনার বিজনেসটাকে বুস্ট আপ করতে পারেন। আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট যাই বলেন না কেন, আপনার বিজনেসটাকে আপনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশনকে প্রায়োরিটি দিয়ে আপনার বিজনেসটাকে আরও বেশি বুস্ট আপ করুন। সেই শুভকামনায় আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।